ইউশাদ্দাদ-দীনা আহাদুন ইল্লা গালাবাহ, যখন এই দিনের ব্যাপারে কেউ কঠোরতা চালু করেছে তার উপরেই কঠোরতা চালু হয়ে গেছে। যখনই এই সহজ দিনটাতে কেউ কঠোরতা চালু করেছে তার উপরে কঠোরতা চালু হয়ে গেছে। ফাসাজ্জিদু ওয়া কারিবু, সুতরাং তোমরা কঠোরতায় যেও না, সাধ্য সামর্থ্য সপক্ষে তোমরা যতটুকু পারো চেষ্টা করে যাও, তোমরা দিনের পূর্ণতায় পৌঁছার চেষ্টা করো যতটুকু পারো, কিন্তু নিজের উপর অতিরিক্ত সীমা লঙ্ঘন করে কঠোরতা কখনো চাপাই নিও না। ওয়াস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইম মিনাদ দুলজাতি ওয়াস্তাঈনু, এবং তোমরা কি করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাও, সকালে, সন্ধ্যায়, রাতেও। অর্থাৎ দিনটা আবার এমন নয় যে আপনি 24 ঘন্টার মাঝে 2-3 ঘন্টা বা 8 ঘন্টা দিনের ডিউটি পালন করলেন, আর বাকি 16 ঘন্টা দিন থেকে মুক্ত হয়ে থাকলেও চলবে। দিনটা আবার এমন কখনো নয়। আপনাকে দিন পালন করতে হবে বলতে 24 ঘন্টায় আপনাকে আবার কি করতে হবে? দিনের সীমারেখায় আপনাকে থাকতে হবে। আপনি সালাতে এসেছেন, এই সালাত 24 ঘন্টায় আপনি আদায় করতে থাকবেন, ইসলাম এমন আপনাকে বলেনি। ইসলাম আপনাকে বলছে ফাইদা খুদিয়াতিস সালাহ ফান্তাশিরু, সালাত হয়ে গেছে, বের হয়ে যাও। মসজিদে বসে থাকতে হবে, হালকায় জিকিরে ঘন্টার পর ঘন্টা কাটাতে হবে, ইসলাম এটা বলেনি। সালাত হয়ে গেছে, আপনি বের হয়ে যান আপনার কাজে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই সালাত থেকে আবার কখন সালাতের ডাক আসবে, আপনি যেন সব ব্যস্ততা ছেড়ে দিয়ে আবার আপনি ফিরে আসতে পারেন। আর এই 2 সালাতের মাঝে আপনি আপনার ব্যস্ততায় সময়টাকে কাটাবেন, কিন্তু অবশ্যই দিনের সীমারেখার মাঝে, হালাল হারামের মাঝে, বৈধ অবৈধে এর মাঝে আপনাকে থাকতে হবে। কখনো হালাল বাদ দিয়ে হারামে জড়িত হয়ে যাবেন এমনটি সুযোগ নাই। তাই আপনার সময় মতো আপনি ইবাদত করবেন, কিন্তু 24 ঘন্টায় আপনাকে মনে রাখতে হবে দিনটা আমার কয় ঘন্টার জন্য? 24 ঘন্টার জন্যই, গোটা জীবনের জন্যই হলো আমার দিন। এই দিন সাময়িক কিছু অফিসের ডিউটির মতো নয়, বরং গোটা দিন সময় 24 ঘন্টায় আমাকে মনে রাখতে হবে। আমার গোটা জীবনে আমাকে মনে রাখতে হবে আমি যেদিন থেকে দিন মেনেছি, যেদিন থেকে দিন গ্রহণ করেছি, এই দিন থেকে কোনো মুহূর্ত এই দিন থেকে, ইসলাম থেকে একেবারে ফ্রি হয়ে যাওয়ার মতো আমার সুযোগ নেই। হতে পারে আমার কি নেই, এখন ইবাদত নেই, আমি রাত্রে ঘুমাবো, এই ঘুমটাই আমার ইবাদত হবে। যখন আমি কি করব? ঘুমানোর সময় আল্লাহকে স্মরণ করব, ঘুম থেকে উঠে আবার আল্লাহকে স্মরণ করব। তখন যদিও আমি ঘুমাচ্ছি, শারীরিক সুস্থতা, স্বস্তি, আরাম আয়েশ করছি, কিন্তু এটার নামেই হলো, এটাই ইবাদত বলে গণ্য হবে। কিন্তু কখনো এরকম মনে করা যাবে না যে আমি যখন ঘুমে যাব তখন আমি কি হব? ইসলাম থেকে খারিজ হয়ে, বিচ্ছিন্ন হয়ে স্বাধীনভাবে আমি চলবো, এমনটি মনে করার কোনোই সুযোগ নেই। দিন হলো সহজ। কেমনে সহজ? এর বহু বিষয় দেখুন। পূর্ববর্তীদের জন্য দিন কত কঠিন ছিল। একজন মানুষ অপরাধ করলে সে আবার সঠিক পথে ফিরে আসতে চায়, কিন্তু পূর্ববর্তী এই ফিরে আসাটার নাম হলো ইসলামে তওবা। এটার নামে হলো কি? তওবা। পূর্ববর্তী মানুষদেরও এই ধরনের তওবার সিস্টেম ছিল, কিন্তু তাদের তওবা আর আমাদের তওবা কত সহজ দেখুন। পূর্ববর্তীদের সেই বানী ইসরায়েলদের তওবা ছিল, তারা কোনো অপরাধ করলে এরপর তওবা করতে চাইলে নিয়ম হলো পরস্পরে একে অপরকে হত্যা করাটাই হলো তাদের ছিল তওবা। এছাড়া তো তাদের সঠিক পথে ফিরে আসার পথ ছিল না, এটাই হলো তাদের তওবা ছিল। কিন্তু আমাদের তওবা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। আপনাকে মনে রাখতে হবে যে অপরাধে লিপ্ত হয়েছেন সেটা থেকে আপনাকে ফিরে আসতে হবে। ভবিষ্যতে আপনি এই অপরাধে আবার জড়িয়ে যাবেন না এমন প্রতিজ্ঞা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে অনুশোচনা করতে হবে, অনুতপ্ত হতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের দিনে তওবা। দিনটাকে সহজ করে দেওয়া হয়েছে। দিনের বিষয় আরো কত সহজ। পূর্ববর্তীদের এমনও ছিল, তাদের শরীরে কাপড়ে যদি নাপাকি লেগে যেত তাহলে এটাকে শুধু পানি দিয়ে
ধুয়ে ফেললেই পবিত্রতা অর্জন হয়ে যেত না, বরং কাপড়ে লাগলে সেই কাপড়টাকে কেটে ফেলতে হতো, গায়ে লাগলেও সেটাকেও কেটে ফেলার মাধ্যমে পবিত্র হতে হতো। এমন জটিল তাদের ছিল। কিন্তু ইসলাম আলহামদুলিল্লাহ আমাদের জন্য কত সহজ করে দিয়েছে। আপনার গায়ে বা কাপড়ে নাপাকি এসে গেছে, আপনার গায়ে নাপাকি এসে গেছে, পবিত্র হবেন খুব সহজভাবে, আপনি পানি দিয়ে পবিত্রতা অর্জন করছেন। এমনও হতে পারে আপনি অপবিত্র হয়ে গেছেন, পবিত্রতা অর্জন করার জন্য আপনি পানি পাচ্ছেন না, অথবা হতে পারে পানি পেয়েছেন কিন্তু পানি ব্যবহার করতে আপনি অক্ষম। ইসলাম কতই না সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধ্যের বাইরে কিছু চাপায় দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিওয়ুজুহিকুম ওয়া আইদিকুম মিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যদি তোমরা কেউ অসুস্থ হয়ে যাও অথবা এমন জায়গায় থাকো পানি পাচ্ছ না, কিন্তু তোমরা কেউ টয়লেট বাথরুম থেকে ফিরে এসেছো, অথবা কারো স্বামী স্ত্রীর মেলামেশার কারণে গোসল ফরজ হয়ে গেছে, বা আরও কোনো কারণে হতে পারে গোসল ফরজ, হতে পারে ওযু ফরজ, কিন্তু পানিও পাচ্ছ না, আবার পেলে ব্যবহার করতে পারছো না অসুস্থতার কারণে, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তোমাদের জন্য ইসলাম সহজ করে দিয়েছে। আর বেশি মাথা গরম করতে হবে না, শুধু পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র মাটি তোমরা গ্রহণ করো। ফামসাহু বিওয়ুজুহিকুম ওয়া আইদিকুম মিন, এই মাটি দিয়ে তোমরা তোমাদের চেহারা এবং দুই হাত একটু মুছে ফেলো, তাহলেই তোমাদের গোসল গোটা বডিটা, যেখানে গোসল গোটা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পানি দিয়ে সুন্দরভাবে ধৌত করার মাধ্যমে আপনার পবিত্র হওয়ার সুযোগ ছিল, সেই জায়গায় এই গোটা বডিটা নাপাক থাকলে মাত্র শুধু চেহারা একটু মুছে নেবেন আর দুই হাত কবজি পর্যন্ত একটু মুছে নেবেন, হয়ে গেল আপনার পবিত্রতা অর্জন। সুবহানাল্লাহ, ইসলাম কত সহজ করে দিয়েছে। ইসলাম এটাই হলো আদ-দীনু ইউসর, ইসলাম সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গায় বলতেছেন, জেনে রাখো, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য কোনো জটিল পরিস্থিতি সৃষ্টি করতে চান না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য চান কি, ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তোমরা যেন খুব সহজেই কঠিন অপবিত্রতা থেকেও পবিত্র হয়ে যেতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি তার নিয়ামত সমূহ সম্পন্ন করে দেওয়ার এই ইচ্ছা পোষণ করেন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কি হও, আল্লাহর প্রতি কৃতজ্ঞশীল হও। কিন্তু মানুষ এতই সহজ পেয়েছি, মানুষ হলো আবার কি উল্টা, মানুষ হলো আবার উল্টা, যত সহজ পায় তত সহজ খুঁজে, যত সহজ পায় তত সহজ খুঁজে। তবে যত সহজ পায় তত সহজ খুঁজে, এটি সাধারণত প্রকৃত ঈমানদার যারা তারা নয়, বরং প্রকৃত ঈমানদাররা তারা কি করেন, তাদের কাছে কঠিন হলেও সেটা সহজ মনে হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সালাত, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়, এটা অবশ্যই কারো কাছে কি হবে, মনে হবে খুব একটা বড় কাজ, খুব কঠিন কাজ। তবে কার কাছে নয়, ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহকে ভয় করে, জাহান্নামের আযাবকে ভয় করে, আখিরাতের শাস্তিকে ভয় করে, তাদের কাছে এটা কখনো কঠিন হবে না, তার কাছে খুবই সহজ। শুধু সহজ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কি করতেন, কি বলতেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হতেন, হয়তো অসুস্থতা বোধ করছেন, অসুস্থ হয়ে গেছেন বা খুব দুশ্চিন্তা বোধ করছেন, বলতেন, ইয়া বেলাল আরিহনা বিসসালাহ, হে বেলাল এখনো কি সময় হয়নি, আজান দাও, সালাতের সুযোগ হোক, সালাতের মাধ্যমে আমরা তৃপ্তি লাভ করব।
সালাতের মাধ্যমে আমার সমস্যাটাকে দূর করব, সালাতের মাধ্যমে আমি আনন্দ লাভ করব। এটাই হচ্ছে একজন খাঁটি মুমিনের পরিচয়। আর যার ঈমান নাই, দুর্বল, তার অবস্থাটা কি? তার অবস্থা সালাতের মধ্য দিয়ে তার তো আত্মতৃপ্তি লাভ নয়, অশান্তি দূর নয়, বরং সালাতে তার কি হয়ে যায়? অশান্তি হয়ে যায়, সালাতে অশান্তি হয়ে যায়। এটাই যেন তার কাছে কত ভারী হয়ে যায়, কত কঠিন হয়ে যায়। তো এই ভারী হওয়াটাও হলো কিসের পরিচয়? দুর্বল ঈমান হওয়ার পরিচয়, মুনাফিকি থাকার পরিচয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসকালুস সালাওয়াতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকদের জন্য ভারী সালাত হচ্ছে এশার সালাত এবং সেই ফজরের সালাত। যে মুনাফিক, যার মাঝে ঈমানের দুর্বলতা রয়েছে, নেফাকি রয়েছে, ফজরের সালাত তার জন্য কি হবে? খুব কঠিন হবে, কষ্টকর হবে। আর যার মাঝে ঈমান রয়েছে, যতই গভীরে হোক না কেন, সে ততই আরো আনন্দের সাথে, আরো তৃপ্তির সাথে সে সালাত আদায় করার চেষ্টা করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা কি করে সেই কঠিন গভীর ঘুমের সময় মানুষ যখন ঘুমন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফসুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু ফিন নিয়াম ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। তোমরা সালামের বিস্তার ঘটাও, ওয়া আত'ইমুত তাআম, মানুষকে খাওয়াও, এবং কি করো? ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষেরা যখন ঘুমন্ত, ঘুমে মগ্ন, সেই সময় তোমরা সালাত আদায় করো। তাদখুলুনাল জান্নাতা বিসালাম, খুবই সহজ সুন্দরভাবে জান্নাতে প্রবেশ করে যাবে। তো এই ইবাদতগুলি বা শরীয়তের বিষয়গুলি ঘুমের সময় কঠিন হলো তার জন্য যে জান্নাতে সহজে প্রবেশ করতে পারবে না, আর ঘুমের সময় সালাত সহজ হলো তার জন্য যে জান্নাতে কি সহজে প্রবেশ করতে পারবে। আল্লাহ আমাদের জন্য ইসলামের বিষয়গুলি সহজ করে দিন। সুতরাং এই সালাত এটাও হলো সহজ তার জন্য। আল্লাহ বলছেন সহজ হলো তার জন্য, কোনো কঠিন নয়। সে ব্যক্তি, যে ব্যক্তি কি আল্লাহকে ভয় করে। আর যার মাঝে আল্লাহর ভয় নাই, তার কাছে এটাও যেন একটা বিরক্তির কারণ হবে। খুব কঠিনভাবে অনেক স্বামী আছে, হয়তো স্ত্রীর ভয়ে সালাত আদায় করতেছে, আবার অনেক স্ত্রী আছে স্বামীর ভয়ে সালাত আদায় করতেছে। কঠিন এটা তার কাছে। এটা তার কাছে যখন সে আল্লাহকে ভয় না করে, স্বামীকে ভয় করে অথবা স্ত্রীকে ভয় করে, তখন তার জন্য এটা কঠিন। আর যদি স্বামী স্ত্রীকে না ভয় করে, ভয় করতো কাকে? আল্লাহকে, তাহলে তার জন্য এটা কখনো কঠিন হবে না, তখন এটা তার জন্য হয়ে যাবে সহজ। এজন্য আল্লাহ হাদিসও এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি বিশেষ দয়া করেন। কখন? ওই স্বামী, যেই স্বামী হয়তো গভীর রাত্রিতে ঘুম থেকে উঠেছে, নিজে প্রস্তুত সালাতের জন্য, ইবাদতের জন্য, তার স্ত্রী এখনো টের পায়নি, তাকে ডেকেছে, ডাকেও উঠেনি, তার চেহারায় হালকা পানি দিয়ে ছিটা দিয়েছে যেন তার ঘুমটা ভেঙে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দম্পতি স্বামী স্ত্রীর প্রতি রহম করেন। অনুরূপভাবে আবার স্বামী হয়তো ঘুমিয়ে রয়েছে, স্ত্রী উঠেছে, ঘুম থেকে জেগেছে, প্রস্তুতি নিয়েছে সালাতের জন্য, স্বামীকে ডেকেছে, ডাকার পরেও সে উঠেনি, স্ত্রী তার স্বামীকে হালকা তার চেহারায় পানির ছিটা দিয়েছে যেন তাকে জাগাতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন স্বামী ও স্ত্রী, এমন স্ত্রী ও স্বামী, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ রহমত দান করেন। তো এটা হলো সহজ তার জন্য যারা আল্লাহর রহমতের আশা করবে, যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহকে সন্তুষ্ট করতে চাইবে। আমরা যেন সেই পথেই অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদেরকে সে সহজ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুন্দরভাবে বলেন, জেনে রাখো, মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের মাঝে কোনো বিষয় তোমাদের জন্য কঠিন করে দেননি। কত সহজ দেখুন। একজন মানুষ, তাকে সিয়াম পালন করতে হবে, কিন্তু একজন মানুষ অসুস্থ থাকার কারণে তার জন্য সিয়াম পালন করা কঠিন, অথবা সে কি সফরে রয়েছে, এই ভ্রমণে থাকার কারণেও তার জন্য সিয়াম পালন করা কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিলেন তাদের জন্য, হলো ফি আইয়ামিন উখার, তার জন্য এই রমজান মাস হলেও তাকে সিয়াম তার জন্য আর ফরজ নয়।
তার জন্য রমজান মাস হলেও তার জন্য সিয়াম ফরজ নয়। তার সিয়াম ফরজ হলো যখন সে সুস্থ হবে অথবা যখন সে সফর থেকে তার বাড়িতে ফিরবে। রমজান মাস চলে গেলেও সেটাই হচ্ছে তার জন্য সিয়ামের সময়। তাই ইসলাম কত সহজ করে দিয়েছে। একজন মানুষ, তাকে সালাত আদায় করতে হবে, সালাত কোনো মাপ নাই, কিন্তু আপনি অসুস্থ, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন না, ইসলাম আপনাকে সহজ করে দিয়েছে, কোনো অসুবিধা নাই, আপনি বসে সালাত আদায় করবেন। বসেও আপনি পারছেন না, ইসলাম আপনাকে সহজ করে দিয়েছে, আপনি শুয়ে সালাত আদায় করবেন। এর চেয়ে আর কি সহজ চাইতে চাই? আর তো কিছু সহজ হতে পারে না। তাই দিন হলো সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য যেটা সহজ সেটাই তিনি চান, যা কঠিন সেটা তিনি কখনো চান না, সহজটাকে তিনি পছন্দ করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় দিয়ে তিনি বুঝাতে চাচ্ছেন, সুতরাং দিন বা ইসলাম, এর দিন মানে হলো ইসলাম আর ইসলাম মানে হলো ঈমান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সবগুলিকে একই উদ্দেশ্যে একই অর্থে তিনি মনে করেছেন। তাই এই দিনের বিষয়টি বা ঈমানের বিষয়টি আসলে কখনো জটিল নয়, সেটা অবশ্যই সহজ, অবশ্যই মানুষের সাধ্যের বাইরে। কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধ্যের বাইরে, মানুষের সাধ্যের মধ্যে, সাধ্যের বাইরে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপাই দেননি। ইসলাম হারাম করে দিয়েছে অনেকগুলি বিষয়, কিন্তু একজন মানুষ যদি এমন পরিস্থিতিতে পৌঁছে যায় যে এই হারাম ছাড়া তার জান বাঁচানো সম্ভব নয়, তাহলেও কিন্তু তার জন্য এটা হারাম থাকে না। ইসলাম তার জান বাঁচানোর জন্য ওই প্রেক্ষাপটে অতটুকু পরিমাণ, যতটুকু হলে তার জান বাঁচাতে পারবে সেটুকু ইসলাম তার জন্য কি করেছে? হালাল করে দিয়েছে। হারাম হওয়া সত্ত্বেও সেটুকু ইসলাম তাকে হালাল করে দিয়েছে। সুতরাং ইসলাম মানুষের সাধ্যের বাইরে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোনো আত্মাকে, কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপায় দেয়নি। এটা তখনই তার সাধ্যের অনুকূলে হবে যখন সে আল্লাহকে ভয় করবে এবং দিনকে মেনে নিবে, তখনই তার সাধ্যের অনুকূলে। আর যদি সে আল্লাহকে ভয় না করে, দিনকে মেনে নিতে না চায়, তাহলে তার সাধ্যের বাইরে সে মনে করতেই পারে। যেমন এর আগে আমরা বলেছি, একজন মানুষ সে চিন্তা করে যে আমি এত ব্যস্ত, আমাকে দৈনিক এখন 5 বার মসজিদে এসে সালাত আদায় করতে হবে। এটা কখন সে বলতে পারে? এটা তখন বলতে পারে আল্লাহ তাকে সুস্থ রেখেছেন, এটা যখন সে মনে করে না তখন সে বলতে পারে। আল্লাহ তাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন, এটা যখন সে মনে করে না তখন সে বলতে পারে যে আমি এত ব্যস্ত মানুষ, এরপরে 5 ওয়াক্ত সালাতে মসজিদে যেতে হবে। কিন্তু যখন কেউ স্মরণ করবে, মনে করবে যে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকে জীবিত রেখেছেন আল্লাহ, আমাকে সুস্থ রেখেছেন আল্লাহ, আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন আল্লাহ, আমি যতই যোগ্য হই না কেন এই যোগ্যতা দান করেছেন আল্লাহ, সবই আমার দিয়েছেন একমাত্র আল্লাহ। সুতরাং সেই আল্লাহকে স্মরণ করা ছাড়া আমার কোনোই উপায় নাই। এই বিষয়টা যখন এইভাবে সে চিন্তা করবে, তখন তার কাছে সে যতই ব্যস্ত হোক না কেন, তার এই ব্যস্ততা তাকে সালাতে বাধা দিবে না। সে মনে করবে যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ আমাকে হাতটা নড়ার সুযোগ করে দিয়েছেন, তাই আমি লেখালেখি করতে পারছি, এখানে কাগজপত্রে সিগনেচার করতে পারছি। আল্লাহ আমাকে ব্রেন দিয়েছেন, তাই আমি কাগজপত্র বুঝতেছি, বিভিন্ন চিন্তা করার সুযোগ পাচ্ছি। আল্লাহ যদি আমার এটাকে বন্ধ করে দেন, এটাকে কেড়ে নেন, তাহলে এই অফিসের পাহারাদার হিসাবেও তো আমাকে কেউ রাখবে না। যে আল্লাহ আমাকে এই বিবেক বুদ্ধি দিয়েছেন, এই বিবেক বুদ্ধি পেয়ে এই অফিসের আমি বস হয়ে গেছি, এই আল্লাহ যদি আমার এই বিবেক বুদ্ধিটাকে কেড়ে নেন, তাহলে এই অফিসের বস তো দূরের কথা, পাহারাদার হিসাবেও আমাকে কেউ রাখবে না। এখানে আসলেও আমাকে পাগল বলে মানুষ কি করবে? তারাই দিবে। পাগল বলে মানুষ আমাকে তারাই দিবে যদি আল্লাহ আমার এটাকে কেড়ে নেন। এই মানুষ যখন এটা চিন্তা করবে, তাহলে তার পক্ষে, তার মুখ দিয়ে কখনো এই কথা বের হবে না যে আমি এত ব্যস্ত মানুষ কিভাবে মসজিদে যাই। কি বলেন, ঠিক কিনা? তখন তার মন অবশ্যই বলবে যে না, আল্লাহ আমার সবকিছু দিয়েছেন, সুতরাং 24 ঘন্টা হলেও আল্লাহকে আমাকে সন্তুষ্টি করতে হবে, এটা আমার কাজ নয়, কাজ আমার সেটাই। এটাই একজন মানুষ তখন চিন্তা করবে। আল্লাহ আমাদেরকে এমনই বোঝার তৌফিক দান করুন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় বেঁধেছেন, আর কিছু দীর্ঘ করব না আমরা, আরেকটা অধ্যায় শেষ করেই তারপর কিছু প্রশ্নোত্তর পর্বে যাব। 30তম অধ্যায়, বাবুন as-সালাতু মিনাল ঈমান।
ওয়া কাউলুল্লাহি তাআলা ওয়া মা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম ইয়ানি সালাতাকুম ইনদাল বাইতি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরো তিনি প্রমাণ করতে চাচ্ছেন কোরআন হাদিসের দলিল দিয়েও আমরা যে সালাত আদায় করতেছি এই সালাতটা হলো কিসের কাজ? ঈমানের কাজ। এটাও কিসের কাজ? ঈমানের কাজ। শুধু ঈমানের কাজ নয়, বরং সালাতটাকে ঈমান বলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ সালাতটাকে ঈমানও বলে ফেলেছেন। তা কেমনে? এই জন্য হাদিস নিয়ে এসেছেন যে অধ্যায় নিয়ে এসেছেন আসসালাতু মিনাল ঈমান। সালাতটা হলো ঈমানের একটা গুরুত্বপূর্ণ দিক। অতএব সালাত যার যত সুন্দর, ঈমান তার তত সুন্দর। সালাত যার যত দুর্বল, ঈমান তার তত দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারার 143 নম্বর আয়াত, ওমা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানকে কখনো নষ্ট করে দিবেন না। তাদের ঈমানকে নষ্ট করে দিবেন না বলতে কি? বলতে হলো তাদের সালাতকে কখনো নষ্ট করে দিবেন না। এই আয়াতটি মূলত নাজিল হয় মক্কায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমেরা ছিলেন, তখন তাদের কিবলা ছিল মূলত কাবা ছিল, এবং বলা হয় বাইতুল মুকাদ্দাসও ছিল, কিন্তু মেন কিবলা ছিল কাবা। কাবাকে কিবলা রেখে সালাত আদায় করতেন। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে আসলেন, মদিনায় যে মানুষেরা ছিল তারা বেশিরভাগ ছিল ইহুদি, আর এই ইহুদিদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। এটা ছিল ইহুদিদের কিবলা। তো মদিনা থেকে উত্তর দিকে হচ্ছে বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ মদিনার মানুষেরা উত্তরমুখী হয়ে সালাত আদায় করত। আর মদিনা থেকে দক্ষিণ দিকে হচ্ছে কাবা। তাহলে এখন যারা মক্কা থেকে মদিনায় চলে আসলেন, মক্কায় থাকা অবস্থায় তারা কাবাকে কিবলা হিসেবে সামনে রেখে সালাত আদায় করেছেন। মদিনায় আসলে তাদেরকে তো সেই কাবাই কি করা দরকার? কিবলা রেখেই সালাত আদায় করা দরকার। তাহলে হয়ে যাবে কি? দক্ষিণমুখী হয়ে তাদেরকে সালাত আদায় করতে হবে। কিন্তু মদিনায় যে মানুষরা রয়েছে তারা সালাত আদায় করে উত্তরমুখী হয়ে। এখন এরা আগে থেকেই উত্তরমুখী হয়ে সালাত আদায় করে আসছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, এসেই যদি তিনি আরেকটা বিপরীত দিকে সালাত আদায় শুরু করেন, তাহলে আগের মানুষদের সাথে প্রথমে কি হয়ে যাবে? একটা সংঘর্ষ শুরু হয়ে যাবে যে তাদের কিবলা হলো উত্তরে আর আমাদের কিবলা হলো দক্ষিণে। অতএব ওই মানুষদেরকে যদি আমি এই দিকে দাওয়াত দিই, সহজে তাদেরকে পাবো না। তারা বলে ফেলবে যে আপনার কিবলাই আমাদের কিবলা না, আর আপনার দাওয়াত আমরা কি নিব, আপনার সালাত আমরা কি পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিকমতের কারণে মদিনায় আসার পরে নির্দেশ দিলেন যে না, তোমাদেরকে এখন কিবলা হিসেবে গ্রহণ করতে হবে বাইতুল মুকাদ্দাসকে, মসজিদে আকসাকে। এই মসজিদে আকসাকেই আল্লাহর নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা গ্রহণ করে উত্তর দিক মুখ করেই তাদের মতোই সালাত আদায় করতে, তাদের মতোই কিবলা হিসেবে সালাত আদায় করতে শুরু করলেন। চলতে লাগলো 1 বছর পার হয়ে 16 বা 17 মাস, 1 বছর 4 মাস বা 5 মাস সময় হয়ে গেল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আন্তরিকভাবে তৃপ্তি লাভ করছিলেন না। কারণ কাবা হলো কিবলা, সেটা বাদ দিয়ে বিপরীত দিকে কাবাকে পিছনে রেখে সালাত আদায় করছেন। তিনি যেন আন্তরিকভাবে তৃপ্তি লাভ করছেন না, শুধু আল্লাহর নির্দেশে করতে বাধ্য হচ্ছেন। তাই বারবার তিনি তাকাতেন উপরের দিকে যে কখন আল্লাহর পক্ষ থেকে কিবলা পরিবর্তনের নির্দেশ আসবে, এই খালি আশঙ্কায় খালি বারবারই উপরের দিকে তাকাতেন। এই 16-17 মাস এভাবে চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুটা সুযোগ দিলেন। আল্লাহ তো জানেন অন্তরের খবর যে ইহুদিরা আসলেই সজা হবে কি না, এটা আল্লাহ জানেন। কিন্তু তারা যেন না বলতে পারে যে শুরুতেই তিনি আসে আমাদের বিরোধিতা শুরু করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব তার দিনকে কিভাবে মানবো আমরা, এটা যেন তারা না বলতে পারে, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিয়ে 16-17 মাস এভাবে সালাত আদায় করালেন। বিষয়টা যখন পর্যায়ক্রমে আস্তে আস্তে স্পষ্ট হয়ে গেল, মানুষ সবাই জানলো যে না, ইহুদি তারা কি করে না,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আন্তরিকভাবে কখনো গ্রহণ করতে প্রস্তুত নয়, বহু বিষয়ে প্রমাণিত হয়ে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরো কিছু পরীক্ষা করার জন্যও নির্দেশ দিলেন যে এতদিন এদিন ছিল, আজ থেকে কিবলা হলো ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতারাল মসজিদিল হারাম, তোমাদের চেহারাগুলিকে ঘুরিয়ে ফেলো মসজিদে হারামের দিকে, কাবার দিকে, আর মসজিদে আকসার দিকে চেহারা করে সালাত আদায় করার সুযোগ নেই, এখন করতে হবে এই দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হলো, এই নির্দেশে এখন কিবলা হয়ে গেল মসজিদে আকসা বাদ দিয়ে বাইতুল্লাহ কাবা হয়ে গেল কিবলা। কিন্তু আজকে তো আমাদের কিবলা অনেকগুলি আছে, তাই না? হ্যাঁ, আজকে কিন্তু আমাদের কিবলার হিসাব নাই, যার যত পীর তার তত কিবলা, তাই না? আসল কাবা কিবলা বাদ দিয়ে এখন মানুষের পীরে কিবলা হয়ে গেছে। বাস্তব এমনও আমাদের দেশের, এই দেশের মাটিতে এমনও দৃষ্টান্ত রয়েছে, এমন কিবলা হিসেবে গ্রহণ করেছে, মৃত্যুর পূর্বে তার ওয়ারিসদেরকে ওসিয়ত করে গেছে যে আমি মারা গেলে আমার কিবলা হুজুরের বাড়ির দিকে যেন আমার চেহারা করে আমাকে দাফন করা হয়। দাফন করাও হয়েছে, কারণ তার কিবলা হলো একদিকে আর তার ইসের বাড়ি হলো আরেক দিকে। তাই সেই দিকে যদি উত্তর দিকে সাধারণ নর্মালি ভাবে যেভাবে রাখা হয়, উত্তর দিকে মাথা দিয়ে যদি করা হয় তাহলে পড়বে না, গোরস্থানে সেই গোরস্থানে দাফন করলে। তাই এই ওসিয়ত পর্যন্ত করে গেছে। তাহলে মানুষ কোনটাকে বড় কিবলা গ্রহণ করেছে? দেখুন, কাবাকে বড় কিবলা না এই পীর সাহেবকে বড় কিবলা? আসলে পীর সাহেবকে বড় কিবলা গ্রহণ করাটা কঠিন বিষয় নয়। এজন্য কঠিন বিষয় নয়, যার কাছে পীর সাহেব আল্লাহর চেয়েও বড় হয়ে যায় তার কাছে তো কিবলার চেয়ে বড় হওয়াটা কিছু বিষয় নয়। যার কাছে পীর সাহেব আল্লাহর চেয়েও বড় হয়ে যায় তার কাছে কিবলার চেয়ে বড় হওয়াটা কঠিন বিষয় নয়। আল্লাহু আকবার, আল্লাহ হেদায়েত দান করুক তাদের। তো মুসলিমদের কিবলা হলো কোন দিকে? পশ্চিম দিকে না কাবার দিকে? আমাদের কিবলা কিন্তু কখনো পশ্চিম দিকে নয়, আমাদের কিবলা হলো কাবার দিকে। কারণ পৃথিবীতে মানুষ রয়েছে যাদের কিবলা হলো পূর্ব দিকে, কারো কিবলা হলো উত্তর দিকে, কারো কিবলা হলো দক্ষিণ দিকে। তাই দিক কিবলা নয়, সকলের এই কিবলা হলো কাবার দিকে। আল্লাহ বলছেন ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতারাল মসজিদিল হারাম, তোমাদের চেহারাগুলিকে ঘুরিয়ে নাও মসজিদে হারামের দিকে। মসজিদে হারামের পূর্ব প্রান্তে যারা রয়েছে তারা পশ্চিম দিক হিসাবে, আর মসজিদ হারামের পশ্চিম প্রান্তে যারা আছে তারা পূর্ব দিকে, যারা উত্তরে রয়েছে তারা দক্ষিণে, যারা দক্ষিণে রয়েছে তারা উত্তরে। অতএব কোন দিক আমাদের কিবলা নয়, আমাদের কিবলা হলো কাবা, বাইতুল্লাহ। আমাদের কাছাকাছি একটু রয়েছে, কম বেশি রয়েছে, তো বেশিরভাগটাই আমাদের পশ্চিম দিকে পড়ে যায়, এই জন্যই আমরা হয়তো বলে থাকি, কিন্তু আমাদের কিবলা হলো বাইতুল্লাহ, কাবা। তো 16-17 মাস যারা মদিনায় আসার পরে মসজিদে আকসার দিকে সালাত আদায় করলেন, এখন নির্দেশ আসলো কাবার দিকে, উত্তর থেকে সরাসরি দক্ষিণ দিকে মুখ করে মদিনাবাসীকে সালাত আদায় করতে হবে। তখন কিছু মানুষের মাঝে প্রশ্ন জাগলো। কি প্রশ্ন জাগলো? যে এই 16-17 মাসে যারা সাধারণভাবে মারা গেছেন অথবা যারা যুদ্ধ সেগুলিতে শাহাদাত বরণ করেছেন, সেই ব্যক্তিরা তো এই কিবলাকে পায়নি। সুতরাং তারা আগের কিবলার দিকে সালাত আদায় করেছে, তাদের সালাতগুলি কি তাহলে এখন বাতিল হয়ে যাবে? কারণ সালাতের জন্য একটা শর্ত কি? কিবলামুখী হওয়া। সালাতের শর্ত হলো কিবলামুখী হওয়া। এখন এই কিবলায় তো তারা সালাত আদায় করেননি, তাদের সালাত কি বাতিল হয়ে যাবে? এই তাদের মাঝে একটা সংশয় আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই আয়াত নাযিল করলেন, ওয়ামা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম ইয়ানি সালাতাকুম ইনদাল বাইতি, তোমাদের পূর্বে যে সমস্ত সালাত আদায় হয়েছে সেগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো নষ্ট করবেন না, কারণ সেটাও হয়েছে আল্লাহর নির্দেশে আর এটাও হচ্ছে আল্লাহর নির্দেশে। তোমরা মন করা তো করো নাই, সুতরাং এগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই নষ্ট করবেন না। অতএব সেই সময় সেটাকে অবশ্যই কবুল করবেন। কিন্তু এখন নির্দেশ আসার পরেও যদি কেউ ভিন্ন দিকে কিবলা মনে করে তাহলে সেটাকে অবশ্যই আল্লাহ কি করবেন? নষ্ট করে দিবেন।
তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এ মর্মে তিনি হাদিসও নিয়ে এসেছেন এখানে। তো এই হাদিস দিয়ে যেটি বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহ তোমাদের ঈমানটাকে নষ্ট করে দিবেন না। ঈমানটাকে বলতে কি? তোমাদের সালাতকে। ঈমানটাকে বলতে তোমাদের সালাতকে। তাই স্বয়ং আল্লাহ সালাতটাকেও কি নাম ব্যবহার করলেন? ঈমান ব্যবহার করলেন। সুতরাং সালাত এটা একটা বাহ্যিক আমল, অতএব এই বাহ্যিক আমলটার নাম হলো কি? ঈমান। বাহ্যিক আমলটারও নাম হলো ঈমান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটাই এখানে প্রমাণ করতে চাচ্ছেন। অতএব সালাত এটাও যেমন ঈমানের অন্তর্ভুক্ত বিষয়, অতএব এর মাধ্যমে প্রমাণিত হয় যার সালাত যত সুন্দর তার ঈমান কি তত সুন্দর, যার সালাত যত মজবুত তার ঈমান তত মজবুত। আর আপনার সালাত কখনো সুন্দর হবে না যতক্ষণ না আপনার সালাত কার মতো হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়। সহিহুল বুখারীর সালাত পর্বে আমরা ইনশাআল্লাহ সেগুলি জানবো। 631 নম্বর হাদিসে তিনি নির্দেশ দেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ। সুতরাং সালাত আপনার সুন্দর হবে তখনই, আপনার কাছে যতই সুন্দর হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির আলোকে যদি সুন্দর না হয় তাহলে সেই সালাত সুন্দর বলে কখনো গণ্য হবে না। আর সালাত যখন আপনার সুন্দর করতে পারবেন না তখন আপনার ঈমানটাও সুন্দর হবে না। আল্লাহ আমাদের সালাতকে সুন্দর করার মাধ্যমে ঈমানটাকে সুন্দর করে নেওয়ার তৌফিক দান করুন। সর্বশেষ কথা, এই হাদিস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় আমরা পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের একটি সংশয় দূর করে দিলেন যে তারা মনে করছিলেন যে পূর্বে এই নিয়মে করে এসেছে, এখন নিয়ম পরিবর্তন হওয়ার কারণে তাহলে কি তাদের সেই পূর্বেরগুলি বাতিল হয়ে গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে না, বাতিল হবে না। কেন? সেগুলিও ছিল আল্লাহর নিয়মে, এগুলিও হলো আল্লাহর নিয়মে। এখন আমাদের সমাজে কতগুলি কাজ রয়েছে সামাজিক নিয়মে চলে এসেছে, অনেক সময় আমরাও সেগুলি আগে করে এসেছি। এখন আপনি সহিহ হাদিসের আলোকে জানতে পারলেন যে এই বিষয়টা এইভাবে নয়, তখন আমাদের মাঝে কিছু মানুষ আলহামদুলিল্লাহ জানার সাথে সাথে তারা কি করেন? সংশোধন হয়ে যাওয়ার চেষ্টা করেন। আর কিছু মানুষ রয়েছেন তারা এখানে একটা আপত্তি তুলে মানুষকে বিরত থাকার জন্য বোঝাতে চান। কি আপত্তি? হ্যাঁ, তাহলে আমার বয়স এখন কত বছর? ধরে নেন 50 বছর। আমি 50 বছরে এই নিয়মে সালাত আদায় করলাম, তাহলে আমার সব সালাতগুলি এখন বাতিল। 50 বছরে আমি ইমামের পিছনে কি পড়ি নাই? সূরা ফাতিহা পড়ি নাই। তাহলে এখন যদি বলি যে সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, এটা যদি মেনে নেই, তাহলে আমার 50 বছরের সালাতগুলিকে কি করতে হবে? বাতিল বলে গণ্য করতে হবে। 50 বছরে আমি কি করি নাই? সালাতে রফউল ইয়াদাইন করি নাই। এখন আমি রফউল ইয়াদাইন করতে বলছেন আপনি, হাদিস আমাকে দেখাচ্ছেন, তাহলে এটা যদি এখন মেনেই তাহলে 50 বছরের সালাতকে আমাকে কি করে ফেলতে হবে? বাতিল করে ফেলতে হবে। এই ধরনের একটা মানুষের মাঝে সংশয় দিয়ে তাকে কি করার চেষ্টা করে, বলে যে না, তাহলে যেটাই আছো তুমি সেটাই থাকো। এই সমস্ত আর বিভ্রান্তিতে যাওয়ার দরকার নেই। এটি শয়তানি চিন্তা ছাড়া আর কিছুই নয়। বরং ইসলাম আপনাকে সহজ করে দিয়েছে। সামনে আসবে সেই আলোচনা। আপনি যখনই কোনো বিষয়ে জানতে পারবেন, সাথে সাথে আপনার নিয়ম হলো সেটাকে আপনি গ্রহণ করে নেবেন যদি সেটা নির্ভরযোগ্য কোরআন ও সহিহ সুন্নাহর সঠিক প্রমাণের আলোকে হয়। আর অতীতের বিষয় আপনি অজানা অবস্থায় করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাঝে সততা ও সুন্দর অবস্থা থাকার কারণে অতীতের সেই বিষয়গুলিকে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ত্রুটি হলে সেগুলিকে অবশ্যই ক্ষমা করে দিবেন। সুতরাং এই ধরনের দুশ্চিন্তা নিয়ে সেই অবস্থার উপরে অটল থাকা, এটি একটি ইবলিসি চিন্তা ছাড়া কিছুই নয়। বরং ঈমানি চিন্তা হলো, সাহাবীদের চিন্তা হলো, মুমিনদের চিন্তা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু আমান্না আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিন হলো সেই ব্যক্তি, তাকে যখনই বলা হবে কোরআন এবং সুন্নাহর দিকে আহ্বান জানানো হবে, এই অনুযায়ী তাকে চলার জন্য বলা হবে, সাথে সাথে সে বলবে কি? আমি শুনলাম, আমি মেনে নিলাম। কোন রকমের সে অন্য আপত্তি রাখবে না। আর যারা কাফের,
অমুসলিম মুমিন নয়, এরা কি বলবে? ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। বলা হবে তোমরা আল্লাহ যা নাজিল করেছেন দিয়েছেন কোরআন হাদিসে এটা অনুসরণ করো। তারা বলবে যে না, বাপ দাদা 14 পুরুষকে এই নিয়মে পাইলাম, আর এখন আপনি বললে আমি এটাকে বাদ দেব? বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, বাপ দাদাকে যে নিয়ম নীতির উপরে পেয়েছি সেটাই আমি অনুসরণ করব, আপনি যা কিছু শোনান এগুলি মানব না। এটি মুসলিমের পথ নয়, এটি মুসলিমের কাজ নয়, মুমিনের কাজ নয়, এটি হলো অমুসলিমের কাজ। যে মুমিন নয় তার কাজ, সে বলবে এটা। আর মুমিন বলবে আপনি আমাকে কোরআন এবং সুন্নাহর বিষয়ে আহ্বান জানিয়েছেন, আমি বুঝলাম, শুনলাম, আমি মেনে নিলাম, আমার কাছে আর অন্য কোনো ওজোর আপত্তি নেই। আমরা যেন এমনই ভাবে কোরআন ও সুন্নাহর দিকে ফিরে আসতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কথা আর দীর্ঘ নয়, এখানে আমরা শেষ করতে চাচ্ছি। অতি সংক্ষিপ্ত মাত্র আজানের পূর্ব মুহূর্তে কয়েকটি 5 থেকে 7 মিনিট যদি কারো কোনো জিজ্ঞাসা থেকে থাকে আজকের আলোচনাকে কেন্দ্র করে তাহলে বলতে পারেন। আজান 8টায় নাকি? জি। প্রশ্ন করেছেন 5 ওয়াক্ত ফরজ সালাতের আমরা 2 ওয়াক্তের কিরাত নীরবে পড়ি এবং 3 ওয়াক্তের কিরাত প্রথম 2 রাকাত সরবে পড়ি, ওহার কারণ কি? জবাব, এই কারণটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। কারণ হচ্ছে প্রাথমিক পর্যায়ে মক্কায় যখন এই সালাত ফরজ হয়, সালাত আদায় হতো, কিন্তু দিনের সালাতগুলি মানুষের সামনে আওয়াজের সাথে পাঠ করলে সেগুলি যারা ইসলাম বিদ্বেষী ছিল, ইসলাম বিরোধী ছিল, শত্রু ছিল, তাদের শত্রুতার মাত্রা আরো বেড়ে যাবে। এই আশঙ্কায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছিলেন দিনের সালাতগুলি নীরবে পড়ার আর রাতের সালাতগুলি সরবে পড়ার। এটি ছিল মক্কায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করে এখানে যদিও পরিবেশ দিনে নিরাপদেই ছিল, এত সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আগের নিয়মের উপরেই বহাল থাকলেন। মদিনার পরিবেশেও সেই হিসাবেই সেটাই আমাদেরও বহাল রয়েছে। প্রশ্ন করেছেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্তের 4 ওয়াক্ত সালাত আদায় করলো, বাকি এক ওয়াক্ত আদায় করলো না, কাজাও আদায় করলো না, তবে কি সে ওই 4 ওয়াক্তের সওয়াব পাবে? জবাব, ইসলাম 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে, সুতরাং প্রতিটি মুসলিমকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে সে ব্যক্তির পক্ষে মুসলিম হিসাবে টিকে থাকাও সম্ভব নয়। ইসলাম 5 ওয়াক্তই ফরজ করেছে, অতএব 5 ওয়াক্তই তাকে আদায় করতে হবে। এ মর্মে সালাত বর্জনকারীর হুকুম কি? সালাত বর্জনকারীর হুকুম সেটাও এখানে চলে আসে। যারা সালাত বর্জনকারীর হুকুম বলেছেন যে সালাত বর্জনকারী কাফের, বিশিষ্ট আলেম শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তাকে এভাবেও জিজ্ঞাসা করা হয়েছে যে কোনো ব্যক্তি 4 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু ফজরের সালাত ঠিক মতো সময় মতো আদায় করে না, দেরিতে ঘুমায়, ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার সময় সেই সময় সালাত আদায় করে অফিসে যায়, এই ব্যক্তির হুকুম কি? তিনি বললেন যে এই ব্যক্তি এটাই যদি সে নিয়ম করে নেয় তাহলে সে তারিকুস সালাহ, সালাত বর্জনকারী বলে গণ্য হবে এবং এ কারণে সে কাফের হয়ে যাবে, মুসলিম থাকতে পারবে না। মানে 5 ওয়াক্ত সে আদায় করে কিন্তু 1 ওয়াক্ত কি করে না, তার সময় মতো করে না, ইচ্ছা মতো সেটা করে। তার ক্ষেত্রে তিনি এই ফতোয়া দিয়েছেন। তো সুতরাং কেউ যদি 4 ওয়াক্ত করে আর 1 ওয়াক্তকে সে বাদ দেয় তাহলে এই 4 ওয়াক্ত তার গণ্য হবে না। 5 ওয়াক্তকে মেনে না নেওয়ার কারণে সে মুসলিমই হতে পারবে না, সুতরাং সে কোনোই সওয়াব পাবে না। তার অবস্থাটি এমনই। আল্লাহু তাআলা আ'লাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
একে ফলো করেছেন কোনো সংযোজন বা বিয়োজন ছাড়া, তাহলে যে সালাতে যে আমরা ওয়াজিব, ফরজ বা সুন্নাহ এই যে ভাগটা করি আমরা, কারণ রাসূল জিবরীলের দেখানো নিয়মেই সালাত করেছেন, তারা আমরা এটা করি এবং ওয়াজিব ফরজ বলে আমরা সহজতা করি, রাসূলের কোনো কিছুতে বাদ দেওয়ার সুযোগ নাই। সাহাবীরাও প্রশ্ন করেন না এটা সুন্নাহ না ওয়াজিব না ফরজ, মানে আমরা কিন্তু এই প্রশ্নটা করি। যে আমাদের ভাই প্রশ্ন করেছেন যে সালাতের মাঝে আজকে যে ফরজ, ওয়াজিব, সুন্নাহ ভাগ করে নেওয়া হয়েছে, এই ভাগটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছেন না মানুষেরাই করে নিয়েছে? করলে তা কতটুকু যুক্তিযুক্ত বা গ্রহণযোগ্য? জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের ইমামতিতে 10 ওয়াক্ত সালাত 2 দিন সালাত আদায় করেছেন। সেখানে মূলত সালাতের উঠা বসার কাইফিয়াতের পদ্ধতিগত যেমন শিক্ষার বিষয় ছিল, তার চেয়ে বেশি শিক্ষার বিষয়টি ছিল সালাতের সময় কখন, সেটাই ছিল। কিন্তু কিভাবে উঠতে বসতে ইত্যাদি হবে, এই বিষয়গুলি জিবরিল আলাইহিস সালামের কাছ থেকে শিখলেও আরও বিভিন্ন বিষয়গুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই বেশিরভাগই প্রমাণিত হয়েছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কোনো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী ছাড়া করেন না। অতএব সালাতের নিয়মগুলি সব কিছুই তিনি আল্লাহর পক্ষ থেকে ওহীর আলোকেই, হয় প্রত্যক্ষ বা পরোক্ষ ওহীর আলোকেই তিনি করেছেন। সুতরাং আমাদেরকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেই সালাত আদায় করতে হবে। এখন প্রশ্ন হলো, কোনগুলি যে আমরা ফরজ বা ওয়াজিব বা সুন্নাত ভাগ করে নিয়েছি, এগুলির বিষয়টি কি? এক্ষেত্রে সহজভাবে বলবো, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তাকে হজ পালনের সময় কেউ জিজ্ঞাসা করলেন যে এটা ফরজ না এটা নফল না এটা সুন্নাত, তিনি জবাব দিলেন, লা নাকুলু ওয়াজিবান ওয়ালা মুস্তাহাব্বান আও সুন্নাতান বাল নাফআলু কামা ফাআলা নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জবাব দিলেন যে না, আমরা কোনোটাকে ফরজ কোনোটাকে নফল এই ধরনের বলে ভাগ করব না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আমরাই সেভাবে করব। এটা মূলত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জবাব ছিল। তো উচিত হলো আমাদের সেটাই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা যেভাবে প্রমাণিত আমরা ঠিক সেটা সেভাবেই করব। এটাই হলো আসল বিষয়। কিন্তু সকল মানুষের পক্ষে অজ্ঞতার কারণে, ইসলাম সম্পর্কে অজানার কারণে, দুর্বল থাকার কারণে সকল মানুষের পক্ষে সব বিষয়গুলিকে সেইভাবে রপ্ত করা সম্ভব হয়নি। এজন্য আলেম সমাজ কোরআন এবং হাদিসের শব্দগুলি যেভাবে ব্যবহার হয়েছে, নির্দেশনাগুলি যেভাবে এসেছে, এগুলিকে লক্ষ্য করেই এই ফরজ এবং ওয়াজিব সাধারণ মানুষের সহজ হওয়ার জন্য এগুলিকে ভাগাভাগি করে দিয়েছেন। তো আমরা বলবো যে কেউ যদি এগুলি বলে যে এগুলি মানব না, আপনাকে কেউ জোর করে মানাতে পারবে না। তবে সমস্যাটা হবে কিছু কথায়, যে আপনি সবগুলি সুন্দরভাবে সঠিকভাবে আদায় করতে পারবেন কি না। কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও রয়েছে। সুবিধাগুলি হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে ত্রুটিজনিত কারণে সহসেজদা দিয়েছেন। এখন আপনি কোন ত্রুটির কারণে সহসেজদা দিবেন? ধরে নেন আপনার সালাতের মাঝে কোথাও হয়তো জোরে কেরাত পড়তে হয়, আপনি একটু নীরবে পড়ে ফেলেছেন, তাহলে আপনাকে সহসেজদা দিতে হবে। কোথাও হয়তো নীরবে পড়তে হয়, একটু আওয়াজের সাথে পড়ে ফেলেছেন, আপনাকে সহসেজদা দিতে হবে। আপনার রুকুর সময় হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হাত দুটি তুলতে ভুলে গেছেন, তাহলে সহসেজদা দিতে হবে। অথবা রুকুতে যাওয়ার আগে হাত দুটি তুলতে ভুলে গেছেন, তাহলে সহসেজদা দিতে হবে। অথবা রুকুর পরে দাঁড়ানোর সময় দোয়াটা একটু কম বলে ফেলেছেন, তাহলে সহসেজদা দিতে হবে। দুই সেজদার মাঝে যেই তাসবিহ দোয়া পড়তে হয় সেটা পড়তে হয়তো ভুলে গেছেন, তাহলে সহসেজদা দিতে হবে। সেজদার মাঝে তাসবির কিছু হেরফের হয়ে গেছে, তাহলে সহসেজদা দিতে হবে। তাশাহুদের বৈঠকে বসলেন, সেখানে হয়তো হাতগুলো ঠিক মতো রাখলেন না বা রাখতে পারলেন না, তাহলে সহসেজদা দিতে হবে। কত সহসেজদা দিবেন আপনি? এত যদি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলের কারণে সহসেজদা দিয়েছেন, তো ভুল তো আমার সালাতে বহু রকমের হতে পারে। এমনকি এমনও হইতে পারে যে প্রতিদিন প্রতি সালাতে কিছু না কিছু ঘটতেছেই, তাহলে আমাকে প্রতি সালাতেই সহসেজদা দিয়েই চলতে হবে। তাহলে এই জন্য
আলেম সমাজ তারা কোরআন হাদিসকে গবেষণা করে যে কোন প্রকার ভুলগুলি হয়ে গেলে সেটা কিছু কাফারা ছাড়া সংশোধন হয় না, কাফারা মানে সহজেজদা ছাড়া সংশোধন হয় না, সেই প্রকারগুলিকে এক করেছে। আর কোনগুলি সহজেজদা না হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা গেছে ঘটেছে কিন্তু সহজেজদা দেয় নেই, সেগুলিকে আরেক শ্রেণী করেছে। আবার এমনগুলি রয়েছে যেগুলি সহজেজদা দিলেও মেকআপ হবে না, সেগুলিকে আরেক করে সাধারণ মানুষের জন্য এটাকে একটা সাইজ করে দিয়েছে। তো সুবিধা হলো এই যে সাধারণ মানুষের জন্য এমনও অনর্থক বিষয় থেকেও বাঁচা সম্ভব, আবার সহজে এটা বাতিল হয়ে যেতে পারে গুরুত্ব না দিলে, সেটা থেকেও বাঁচা সম্ভব হবে এই সমস্ত ভাগ করার কারণে। তো আমরা এই সমস্ত ভাগগুলিকে গ্রহণ করতে পারি শর্ত সাপেক্ষে, তা হলো সেগুলির সপক্ষে স্পষ্ট নির্ভরযোগ্য দলিল থাকতে হবে। যদি স্পষ্ট নির্ভরযোগ্য দলিল থাকে তাহলে সেগুলি গ্রহণ করা যেতে পারে, অসুবিধা নেই। আল্লাহু তাআলা আ'লাম। আজকে মনে হয় দীর্ঘ করার সুযোগ নেই, সংক্ষিপ্তভাবে এই প্রশ্নের জবাব আরেকটি। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে পাগড়ি পরে সালাত আদায় করলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, অথবা মেসওয়াক করলে 40 গুণ বেশি পাওয়া যায়, এর সঠিকতা কতটুকু? জবাব, এটি একটি জাল হাদিস, কখনো সঠিক নয়। তাই এটি অবশ্যই এই চিন্তা রাখলে গুনাহগার হতে হবে, বেদাতি হতে হবে। দ্বিতীয় প্রশ্ন, দাঁড়ায় সালাত আদায় করা এবং বসে সালাত আদায় করার মাঝে কোনো পার্থক্য আছে কি না? জবাব, ফরজ সালাত সাধারণত সামর্থ্যবান ব্যক্তিকে অবশ্যই দাঁড়িয়ে সালাত আদায় করাটা হচ্ছে তার জন্য ফরজ। না আদায় করলে, সুস্থ ব্যক্তি যদি ফরজ সালাত দাঁড়িয়ে আদায় না করে তাহলে তার সালাত বাতিল বলে গণ্য হবে। যেহেতু কিয়াম, আল্লাহ বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, অতএব কিয়াম করাটা একটি ফরজ। নফল সালাতের ক্ষেত্রে এ মর্মে আরেকটি হাদিস রয়েছে যে দাঁড়ায় বসার চেয়ে সালাত আদায় করার চেয়ে কেউ যদি বসে সালাত আদায় করে তাহলে অর্ধেক সওয়াব পাবে। এখন এই অর্ধেক সওয়াব পাবে বসে পড়লে, এটি কি সকল সালাতের ক্ষেত্রে না নফলের ক্ষেত্রে? এ নিয়েও কিছু হাদিস নিয়ে বোঝাবুঝির বিষয় রয়েছে। তবে অনেকে বলেছেন সেটি হচ্ছে নফলের ক্ষেত্রে বা সুন্নার ক্ষেত্রে। সুন্নার ক্ষেত্রে কেউ যদি বসে পড়ে তাহলে দাঁড়ায় পড়ার চেয়ে অর্ধেক সওয়াব সে পাবে। আল্লাহু তাআলা আ'লাম। আজকে আমরা এখানে শেষ করছি। এতক্ষণ যাবৎ ধৈর্য সহকারে সকলের বসে আলোচনা শোনার জন্য সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযায়ে খায়ের দান করুন। আমরা যেন কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে দিন জেনে মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন সে মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমরা যেন ঈমানের উপর থাকতে পারি, ঈমানের সাথে আমাদের বিদায় হয় সেটি আমাদের জন্য কবুল করে নিন। আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি আমরা জানছি সকলের জন্য সেটি অকল্যাণকর, ক্ষতিকারক, খুবই কঠিন। আল্লাহ আমাদের দেশের পরিবেশকে সহজ করে দিন, দেশের পরিবেশকে সুন্দর করে দিন। সকলকে ইসলামের দিকে হেদায়েত দেওয়ার মাধ্যমে শান্তির পথে চলার তৌফিক দান করুন। আমরা এই মুসলিম দেশ যেন আমরা ইসলাম মেনে সুন্দরভাবে চলতে পারি এমনই পরিবেশ আমাদেরকে দান করুন। যারা আজকে ইসলাম বিদ্বেষী বিরোধী, আল্লাহ তাদেরকে হয় ইসলামের দিকে হেদায়েত দান করুন অথবা তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। আমাদের এই সুন্দর দেশকে হেফাজত করুন, আমাদেরকে ঈমান ও ইসলামের সাথে চলতে পারি এমনই পরিবেশ আমাদেরকে দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আগের কর্মসূচি ছিল প্রতি মাসের প্রথম সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহ। মাঝে কিছু গ্যাপ হয়ে যাওয়ার কারণে আমাদের এটা এলোমেলো হয়েছে। আগামী মাস থেকে ইনশাআল্লাহ প্রতি মাসের প্রথম সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহ এর বুধবার আমাদের প্রোগ্রাম চালু থাকবে। তাই আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহের বুধবার হচ্ছে 4 তারিখ। সেই 4 তারিখে ইনশাআল্লাহ আমাদের মাগরিব থেকে এশা এই সহিহুল বুখারীর দার্স চালু থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা।